আমরা চিন্তা করছি আম বাগান এবছর এই রাঙ্গুই বলে আমাদের 1 মণ আপনার 1 কেজি 15 টাকা, তাহলে 1 মণ কত করে? প্রায় হয়তো 450-500 টাকা করে। আর কাজু বাদাম হলে 1 মণ আপনি 60,000 টাকা। আপনি আম 1 মণ নিতে কষ্ট, কিন্তু কাজু বাদাম 1 মণ নিতে তেমন কষ্ট না, এটা ভারী। এই জন্য সবচেয়ে লাভবান হলো কাজু বাদাম। কাজু বাদাম হচ্ছে এমন একটা ক্রপ, এটা অ্যাজ ইট ইজ সারা ওয়ার্ল্ডে সবাই খায় এবং প্রায় $6 বিলিয়ন মার্কেট। এই মার্কেটে 30-40 বছর ধরে আমাদের বাংলাদেশে প্রতি বছরই 1,000-1,200-1,500 টন করে, এবছর 2,000 টনের মতো প্রোডাকশন হয়েছে। এত বড় একটা প্রোডাকশন আমরা তৈরি করছি, যাতে গ্লোবালি কম্পিটিটিভ কাজু বাদাম আমাদেরকে তৈরি করতে হবে, তাতে ভবিষ্যতে রপ্তানির রাস্তাটা খুলবে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকদের নিয়ে এটিএন নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা রয়েছি বান্দরবান জেলায়। বান্দরবানের বিভিন্ন উপজেলায় নানা রকম ফল ও ফসলের চাষাবাদ বাড়ছে দিন দিন। তার মধ্যে অন্যতম হলো কাজু বাদাম। কাজু বাদাম এমন একটি ফসল যেটি চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা, যে কারণে এই চাষটি ছড়িয়ে পড়ছে দ্রুত। কাজু বাদামের চাষ করে অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে পাহাড়ে। আজকের পর্বে আমরা কাজু বাদামের চাষ, কৃষকদের অর্থনৈতিক পরিবর্তন এবং কাজু বাদাম কীভাবে প্রক্রিয়া করে এটি সারা বাংলাদেশে চলে যাচ্ছে সেটি তুলে ধরব। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে পাহাড়ে ঘেরা এক অনন্য জেলা বান্দরবান, যেখানে প্রকৃতি তার রূপ ছড়িয়ে দিয়েছে পাহাড়, ঝর্ণা আর সবুজে, যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব উপহার। এই পাহাড়ি অঞ্চলের কৃষি হাত ধরে এগিয়েছে চেরায়ত জুম পদ্ধতির চাষের সঙ্গে। আজ সেই পাহাড়ের বুকেই লেখা হচ্ছে কৃষির নতুন বিপ্লব। ধান, সবজি ও ফলের চাষ পাহাড়ে সূচনা করেছে কৃষির এক নতুন দিগন্ত। আগে তো শুধু নিজেদের খাবার জন্য, এখন আমরা বাণিজ্যিকভাবে করতেছি। আগে থেকে একটু এগিয়ে আসছি আর কি। এই উন্নয়নের পেছনে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ, প্রযুক্তি সহায়তা আর সবার উপরে পাহাড়ি কৃষকদের নিজস্ব উদ্যম। নানামুখী প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদেরকে তার ফসলের আবাদ বৃদ্ধি, এরিয়া বৃদ্ধি, তার পাশাপাশি উৎপাদন বৃদ্ধি এবং তার পুষ্টির চাহিদাটা যেন মিটে, সেই দিকটাতেও আমরা কাজ করছি। তাদেরকে আমরা এটার পরিচর্যা বিদেশে রপ্তানি করি বা নিজের দেশের মানুষই ভক্ষণ করুক, এটা যেন তার জন্য ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। এটার জন্য কি করতে হবে, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, উত্তম কৃষিচর্চার মাধ্যমে এই প্রশিক্ষণগুলো আমরা দিই। হলুদের পাশাপাশি পাহাড়ে এখন চাষ হচ্ছে গোলমরিচ, দারুচিনি, এলাচ। এই মশলা চাষ স্থানীয় অর্থনীতির এক নতুন উৎস হিসেবে পরিচিত হচ্ছে। তবে সবুজ পাহাড়ের বুকে জন্ম নিচ্ছে অর্থকারী আর এক নতুন সম্ভাবনা, কাজু বাদাম। অল্প যত্ন, সহজ সংরক্ষণ, উচ্চ মূল্য, কাজু বাদামকে করে তুলেছে পাহাড়ি কৃষকের নতুন ভরসা। কাজু বাদাম গাছে ফল আসে রোপণের 2 বছরের মধ্যেই। একটানা ফলন দিতে পারে 50 বছরেরও বেশি সময়। রাসায়নিক সার লাগে না, সেচ লাগে সামান্য। পাহাড়ি মাটি এই চাষের জন্য উপযোগী। চাষিদের একটা সমস্যা থাকে, আমি উৎপাদন করে বিক্রি করবো কোথায়, সেই সমস্যা কৃষনাটে নাই। তো আমরা আশা করি যে প্রজেক্ট শেষ হয়ে গেলেও চাষিরা এটা কন্টিনিউ করবে এবং ধরে রাখবে। আমি আগে বললাম যে এই বাগান আসলে খুব বেশি যত্ন লাগে না, বীজ বা চারা লাগাই দিলেই হয়ে যায়। পাহাড়ি কৃষকরা এখন ব্যাপকভাবে যুক্ত হচ্ছেন কাজু বাদাম চাষে। এদেরই একজন বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের পুলুমং মারমা। একসময়ের জুম চাষি, এখন আধুনিক এক কৃষি উদ্যোক্তা। জুম জমিতে একসময় চা চাষ করতেন পুলুমং। দাম কম, শ্রমিক সংকটে লোকসান দিতে দিতে কয়েক বছর আগে পরীক্ষামূলকভাবে শুরু করেন কাজু বাদাম চাষ। সেই সময় তার এলাকায় কেউ ভাবতেই পারেনি এই বাদামই একদিন বদলে দেবে এলাকার কৃষির ধারা। আজ পুলুমংয়ের বাগানে এখন কাজু বাদাম ধরছে প্রায় 250টি গাছে। এই যাত্রায় তার সঙ্গী স্ত্রী পুলুমা।
দুজন মিলে গড়ে তুলেছেন এক আত্মনির্ভরশীল পরিবার। পুলুমং মারমা সম্প্রদায়ের একজন কারবারি বা নেতা। তার প্রেরণায় এখন এই পাড়ায় গড়ে উঠেছে নতুন প্রজন্মের ৩০ জনেরও বেশি কাজু বাদাম চাষি। কৃষি বিভাগও নানাভাবে সহায়তা করে যাচ্ছে কাজু বাদাম চাষিদের। তো এবছর আমি 50,000 দেশি কাজু বাদামের চারা তৈরি করেছি। ইতিমধ্যে আমার প্রায় 20,000 বিক্রি হয়ে গেছে। এখন অনেকে চাহিদা দিচ্ছে, আমরা তৈরি করে যাচ্ছি কাজু বাদাম। কারণ কাজুটা হচ্ছে প্রায় 2 বছর শুকিয়ে কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। এই চাষের উপর নির্ভর করে দেশেই এখন গড়ে উঠেছে ছোট বড় প্রায় 26টি কাজু বাদাম প্রক্রিয়াকরণ কারখানা। এখানে চলছে কাজু বাদাম শুকানো, খোসা ছড়ানো ও মোড়কজাতকরণের কাজ। কারখানাগুলোতে কাজ করছেন শত শত নারী, অনেকেই শিক্ষার্থী। এখানে কাজের মাধ্যমে তারা আয় বাড়াচ্ছেন পরিবারের, নিজেরাও হচ্ছেন স্বনির্ভর। একজন মানুষ আপনার যদি সুস্থভাবে এভাবে গোটা বাদাম ভালো মতো আসে, ড্রায়ার মানে ফিনিশ অবস্থা আছে, তাহলে 4-5 কেজি একদিনে জি। সংসারের পাশাপাশি যারা অনেকজন হচ্ছে পড়তেছে কিন্তু পড়ার জন্য ওই টাকাটা নাই, তো আমরা হচ্ছে এটার পাশাপাশি এটা করছি। ভবিষ্যতে যদি উদ্যোক্তা হয় তাহলে আমার জন্য অনেক উপকার হবে। একসময় দেশের কাজু বাদামের চাহিদা মেটাতে আমদানি করতে হতো, এখন সেই পরিস্থিতি বদলেছে। দেশের উৎপাদিত কাজু বাদামের মান বৃদ্ধি ও প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত হচ্ছেন অনেক উদ্যোক্তা। কাজু বাদাম এবং কফির একটা সুন্দর একটা ভালো কিন্তু জনপ্রিয় হয়েছে প্রকল্পটা, এবং এটাতে কিন্তু ব্যাপক প্রচার প্রসার হচ্ছে। আমরা কফি মেশিন দিচ্ছি, অনেক কিছু হচ্ছে, আপনারা দেখেছেন হয়তো। এবং এটার জন্য নিবিড়ভাবে আমরা এখন দেখছি এবং আমরা একটা ডিটেইল সার্ভে করার চেষ্টা করছি। সেটার মাধ্যমে আমরা দেখব যে পার্বত্য অঞ্চল এলাকার মধ্যে কৃষির সার্বিক উন্নয়নে কী ধরনের কার্যক্রম আর সামনে হাতে নেওয়া যায়, সেটা নিয়ে আমরা একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে করতে চাই। প্রথমত হচ্ছে যেটা আমরা মার্কেটিং সহ পুরো বিষয়টাকে দেখতে চাই, যাতে ফসলগুলো আমাদের দেশের সার্বিক খাদ্য নিরাপত্তার জন্য ভূমিকা রাখে, এবং যারা এখানে এটা নিয়ে উদ্যোগ নেবেন তারাও যেন এটা থেকে বেনিফিট পান, এবং যাতে করে এটা সফল কৃষি ব্যবস্থাপনা হয়, এবং সেটার জন্য যাতে মানুষ অ্যাট্রাক্টেড হয় সেটার ব্যবস্থা আমরা চাই। পাহাড়ের এই সম্ভাবনাকে আরও বাস্তবে রূপ দিতে দরকার প্রশিক্ষণ, বাজার সংযোগ আর সরকারের নীতিগত সহায়তা। সঠিক পথে এগোলে একদিন হয়তো বাংলাদেশি কাজু বাদাম পৌঁছে যাবে বিশ্বের সুপারমার্কেটে। দর্শক, আমরা বান্দরবানের পাহাড়ি অঞ্চলে কাজু বাদাম চাষের কথা বলছি। আমরা রয়েছি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাসা ইউনিয়নে। এখানে একজন চাষি রয়েছেন, উলুমং মারমা। তিনি এই কাজু বাদামের চাষ করে লাভবান হয়েছেন। দাদা আমাদের সঙ্গে আছেন। দাদা কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা দাদা, এখন এমন একটা সময় আসলাম যে আসলে বাদামটা নাই। বাদামটা তো শুরু হয় মনে হয় এপ্রিল থেকে তোলা শুরু হয়। না, আমরা বাদাম উত্তোলন শুরু করছি জুনে। এপ্রিল শেষে জুনের শুরুতে জুনের শুরুতে। আচ্ছা, কিভাবে এটা সংগ্রহ করার উপায়টা কি? মানে কি পড়ে যায় পেকে? এটা আপনি পড়ে গেলে আমরা সংগ্রহ করা যায়, তারপর না পেকেও গাছের অবস্থা আপনার সংগ্রহ ফল করতে আসে পারি। কখন? মানে কতদিন থাকে ফলটা? এটা ফল এপ্রিল, মে, জুন, জুলাই ফার্স্ট পর্যন্ত। এই বাগানের বয়স কতদিন? গাছগুলো কতদিন হলো লাগানো? আমি গাছটা 2022 জুলাই রোপণ করছি। এখন 2025 প্রায় 4 বছর রানিং চলে। 4 বছর। এর মধ্যে কয়বার ফলন পেলেন? আমি 2024 সালে নিছি প্রথম। আর এবার হচ্ছে তৃতীয়বার? এবারে দ্বিতীয়বার ফলন নিছি। আচ্ছা, প্রথমবারে কতটুকু ফলন ছিল, এবার কত? প্রথমবারে আমি তেমন বিক্রি করার মতো নেই নাই, কয় বস্তা 2-3 মণ মতো পাইছি, প্রায় 13 মণ মতো আমি বিক্রি করছি। 13 মণের মতো। আচ্ছা, তার মানে এটা জাস্ট ওই বাগান থেকে সংগ্রহ করে তো মানে রোদে শুকাইতে হয় আপনাদের? 3 দিন মতো শুকাইতে হয়। হ্যাঁ, 3 দিন মতো রোদ দেন, তারপরে আমরা বিক্রি করে ফেলি, বেকারিদের বিক্রি করে ফেলি। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে যে ক্যাশনাট তো মনে হয় বাড়িতেও সংরক্ষণ করে রাখা যায়, মানে দীর্ঘদিন পরেও নাকি বিক্রি করা যায় বিষয়টা? এটা আপনি 2-3-4-5 দিন শুকাইলে আপনি যত দিন রাখতে ইচ্ছা আপনি ততদিন রাখতে পারবেন। এটা মনে হয় পরিচর্যা একটু কম। পরিচর্যা বলতে এখন আমরা ফল সংগ্রহ শেষ, আর কয়দিন পরে আমরা ডাল ছাঁটাই করব। তো আমরা ডাল ছাঁটাই করার পরে হয়তো আমরা 2 মাস পরে সার প্রয়োগ করব। কি সার দেবেন? তো ইউরিয়া, টিএসপি, এমওপি
এগুলো সার দিবেন। জি, আমাদের একটা স্বপ্ন আছে, আমি তো আজকের জন্য এটা না, আমাদের ভবিষ্যতের জন্য আমার টার্গেট হলো একটা গাছের থেকে 1 মণ পাবো, অত আগামী 10 বছর পরে হয়তো যদি 20 কেজি পায় হয়তো 20-25 লাখ 30 লাখ টাকা পাবো। এখন মানে এটা মাত্র 4 বছর, এগুলো তো প্রায় 50 বছর টিকে গাছগুলো এরকম। 50 বছর আমার বাপ দাদা বলছে এটা 100 বছর উপরে টিকে। জি, যত বয়স বাড়বে তত ফলনও বাড়বে। আপনি প্রতি কেজি কত পেয়েছেন দাম? এটা আমি মন হিসাব 1 মণ আমি প্রথমে 10 মণ বিক্রি করছি 6,500 টাকা, তারপর 3 মণ বিক্রি করতে 60,000 টাকা। এখন যে বাগানটাতে দাঁড়িয়ে আছি এটা এক সময় কি ছিল? মানে আপনি তো গাছ লাগানোর আগে কি হতো এখানে? আমি এখানে প্রথমে চা বাগান করছিলাম, প্রায় 14,000 চা এখানে রোপণ করছি। আচ্ছা, পুরো পাহাড় কেটে আমার প্রায় 4 লক্ষ উপরে আমার লস। চা বাগান দেখে যে মরে যায়, আমি অফিসারের সাথে যোগাযোগ করছি, কেন মরলো, বলে যে ছায়া লাগে, আমি জঙ্গল রেখে দিলাম আবারও মরে যায়। আমি চিন্তা করলাম চা 1 কেজি 30 টাকা হলে আমার লেবার যদি একদিন কাজ করে 10 কেজি পাবে, তাহলে আমি কি পাবো, এই হিসাবে সব কেটে ফেলছি। আমি সব কেটে ফেলছি, চা বাগান বিক্রি করে চা বাগান কেটে ফেলে এখন এই কাজু বাদাম। 2023 সালে শুরু করলেন? না, 22 সালে। কিভাবে শুনলেন কাজু বাদাম সম্পর্কে, কি জানলেন, কেমন করে চাষে আসলেন? রোহনসির একজন আমার যে কৃষক আছে বেলাল, উনি আমাকে, আমি তো প্রথমেই জানি না, উনি আমাকে এসে আমাকে পরামর্শ দেয়, বলে যে দাদা এই কাজু বাদাম চাষ করেন। আমি ওনার উৎসাহে, ওনার পরামর্শ আমি আজকে এই অবস্থানে। প্রত্যেক মানুষেরই ভবিষ্যতের স্বপ্ন থাকে, আপনি কিরকম স্বপ্ন দেখেন? এই যে শুধু কাজু করেছেন, এর ভিতরে তো মনে হয় মিশ্র চাষও সম্ভব, আরও অনেক কিছু। এটা কাজু বাদাম ভিতরে মিশ্র চাষ করা যায়, তবে পেঁপে করা যায়, আর বিভিন্ন এই যে আপনার কলা করা যায়। কলা চাষ করলে কেমন জানি গাছের একটা ক্ষতি দেখা যায়, আমরা রোগ মানে সৃষ্টি হয়। কাজু বাদাম বাগান আলাদা সেপারেট থাকুক, আমি কাজু বাদামের পাশাপাশি আরও আলাদা আমার আম বাগান আছে, লিচু বাগান আছে, আমার ভরে বাগান আছে, আলাদাভাবে আমি চাষ করি। কোনটার দাম বেশি, মানে আমের চেয়ে কাজু বাদামের দামটা তো মনে হয় বর্তমান আপনি আমরা চিন্তা করছি আম বাগান এবছর এই রাঙ্গুই বলে আমাদের 1 মণ আপনার 1 কেজি 15 টাকা, তাহলে 1 মণ কত করে, প্রায় হয়তো 450-500 টাকা করে। আর কাজু বাদাম হলো 1 মণ আপনি 60,000 টাকা। আপনি আম 1 মণ নিতে কষ্ট, কিন্তু কাজু বাদাম 1 মণ নিতে তেমন কষ্ট না, ভারী। এই জন্য সবচেয়ে লাভবান হলো কাজু বাদাম। মানে পাহাড়ের জন্য উপযোগী, আর আপনি সংগ্রহ করতে তেমন কঠিন না, আপনার পরিচর্যা করতে তেমন কঠিন না। আমি একজন এলাকার কারবারি, পাড়ার প্রধান, আমি আমাদের পাড়াবাসীকে সবাইকে বলি যে কাজু বাদাম চাষ করার জন্য। আমার আন্দাজে প্রায় 35 জন কাজু বাদাম চাষি আছে, তাদেরকে পরামর্শ দিই কাজু বাদাম চাষ করবেন। ভবিষ্যতে দেখবেন ছেলে মেয়ে লেখাপড়ার দিক থেকে আমরা আর্থিক তেমন অসচ্ছলতা হব না, আমরা এগিয়ে যেতে পারবো। তার মানে আপনি একা আগাতে চান? না, আমি একা না, সবাই যেন আমাকে দেখে, আমি একদম সাইনবোর্ড মতো থাকবো, আমাকে তাকিয়ে সবাই দেখবে, সবাই আমার থেকে শিখবে, আমি একজন উদ্যোক্তা হব, আমার মতো সবাই যেন এই পথে আসে, এটাই আশা। অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, এবং আশা করবো যে আপনি যেহেতু মানে গ্রামের প্রধান, আপনার দেখা দেখি এই চাষটা ছড়ায় পড়বে। ভালো থাকবেন। দর্শক, কাজু বাদামের অনেকগুলো প্রক্রিয়াজাত কারখানা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষাণ ঘর আগ্রহ, যেটি বান্দরবানের হর্টিকালচার সেন্টারের ভেতরে অবস্থিত। তার ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিকুল ইসলাম, তিনি আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে একটু কথা বলি। তারিকুল ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা, এই যে আপনাদের কাজু বাদামের প্রক্রিয়াজাতকরণ বা কাজু বাদামের কনসেপ্টটা বাংলাদেশে একেবারেই নতুন, এবং সবচেয়ে বড় কথা যে চাষবাস হলেই তো হবে না, এটাকে আপনাকে প্রসেসিং করতে হবে, যারা গ্রাহক তাদের হাতে পৌঁছে দিতে হবে। তো আমরা নিশ্চয়ই এখানে ধাপে ধাপে কাজগুলো হয়, আপনারা কীভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি আমাকে একটু বুঝাইতেন যে আপনারা আসলে কী কাজগুলো এখানে করেন? কাজু বাদাম হলো যে আমরা চাষি থেকে সংগ্রহ করি বীজটা, কাজু আপেলের নিচে একটা বীজ ধরে, তো চাষি ওই আপেলটা সংগ্রহ করে বীজটা মুড়িয়ে বীজটা রোদে শুকায় এবং আমাদের কাছে মন হিসেবে বিক্রি করে। আমরা চাষির কাছ থেকে মন ধরে কিনে নিয়ে আসি, এক এক বছর এক এক দাম কম বেশি থাকে। এবছর এখন পর্যন্ত সর্বোচ্চ দাম আমরা তাদেরকে দিতে পারছি, এবছর 7,500 7,800 পর্যন্ত বিক্রি করতে পেরেছে প্রতি মন। ইন্টারন্যাশনাল প্রাইসিংয়ে যদি আমরা বলি যে ইন্টারন্যাশনালি $1,700 $1,800 পর্যন্ত র ম্যাটের দাম আছে, ন্যূনতম $1,050 $1,100 র ম্যাটেরিয়াল প্রতি টন। হ্যাঁ, মানে $1.1 থেকে শুরু করে
$1.9 $1.7 পর্যন্ত ভালো কোয়ালিটির র নাটটা আছে ইন্টারন্যাশনাল প্রাইস। আমরাও চেষ্টা করেছি চাষিদেরকে ধাপে ধাপে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রাইসে দেওয়ার জন্য, যাতে তারা অনুপ্রাণিত হয়, বাগান প্রপার ম্যানেজমেন্ট করে এবং কোয়ালিটির নাটকা আমাদের দেয়। কাজু বাদাম হচ্ছে এমন একটা ক্রপ, এটা অ্যাজ ইট ইজ সারা ওয়ার্ল্ডের সবাই খায় এবং প্রায় $6 বিলিয়ন মার্কেট। এই মার্কেটে 30-40 বছর ধরে আমাদের বাংলাদেশে প্রতি বছরই 1,000-1,200-1,500 টন করে এবছর 2,000 টনের মতো প্রোডাকশন হয়েছে। এত বড় একটা প্রোডাকশন আমরা তৈরি করছি, যাতে গ্লোবালি কম্পিটিটিভ কাজু বাদাম আমাদেরকে তৈরি করতে হবে, তাতে ভবিষ্যতে রপ্তানির রাস্তাটা খুলবে। মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে আমরা চাষ শুরু করেছি বলে যে একেবারে প্রাইমারি পর্যায়ে থাকবে এটা না, আমরা টার্গেটটা রেখেছি অনেক বড়। জি জি। আচ্ছা, আমরা নিশ্চয়ই এই প্রক্রিয়াজাতের একটু শুরুটা বলি। প্রথম তো শুরু হয়েছে বয়লিং এর মাধ্যমে। জি, এগুলো কি ব্রয়লার না বয়লার? জি, এটা কাজু বাদাম বয়লার। আমরা চাষি থেকে সংগ্রহ করার পর 5-6 দিন রোদে শুকাইতে হয়। রোদে শুকানোর পর আমরা বয়লিং করি। বয়লের পরের ধাপে আমরা এখান থেকে কাটিং করি। এখান থেকে একটা একটা করে বাদাম কাটে। এখানে 6টা ব্লেড আছে, এক লাইনে টোটাল 18টা ব্লেড আছে আমাদের। তো প্রতি সেকেন্ডে ও 18টা করে বাদাম কাটছে এই মেশিনে। প্রতি 12 সেকেন্ড থেকে 13 সেকেন্ডে আমরা 1 কেজি বাদাম কেটে ফেলছি। যে বাদামগুলো একদম ছোট, সেই বাদামগুলো আবার এই অটো মেশিন কাটতে পারে না। এই বাদামগুলো ম্যানুয়ালি আলাদা করে কাটতে হয়। উনি সেটা কাজ করে এখান থেকে ম্যানুয়ালি যিনি আছেন, যাতে হলো চারপাশে কোথাও বাদামের কাটা দাগ না লাগে এবং পুরো বাদামটা আস্ত থেকে যায়। কারণ আস্ত কাজু বাদামের দাম আছে, ভাঙা কাজু বাদামের দাম কিন্তু একটু কমে গেল এবং তার মানে এটাই যদি ভেঙে যায় এটার প্রাইসটা কমে গেল। এবং আমি কিন্তু চাষি থেকে পুরোটা আস্ত বাদামের দাম দিয়ে কিনে নিয়েছি। যতটুকু বাদাম আমার প্রসেসিংয়ে ভেঙে যাচ্ছে ওটা আমার প্রসেসিং লস। এখান থেকে কনভেয়ার বেল্ট দিয়ে এটা বাছাই হয়ে কার্নেলটা আলাদা হয়ে যায়। কনভেয়ার দিয়ে গিয়ে এটা শেকারে পড়ে, যেগুলো বাদাম কেটে আলাদা হয়ে পড়ে গেছে কার্নেল, সেটা কার্নেল নিচে আলাদা হয়ে জমা হয়, আর খোসাগুলো পরের স্টেপে চলে। সারাদিন শেষে আমরা যে বাদামগুলো পাই, এই বাদামগুলো আমাদের চলে যায় ড্রায়ারে। কাজু বাদাম ড্রায়ারে এটি আপনার 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 8 থেকে 12 ঘন্টার মতো ড্রাই হয়। আর এটা আমাদের পিলিং মেশিন। পিলিং মেশিনে উপর দিয়ে আমরা শুকনো ড্রাই করা বাদামগুলো দিই এবং হাই কম্প্রেসড বাতাস দিয়ে উপরে খোসাগুলো ছাড়ানো হয়। তারপর আমরা এটা খুব ভালো করে বাছাই করে একদম ভালো প্রিমিয়াম বাদামগুলো প্রিমিয়াম হিসেবে আলাদা করি, আর ভাঙা বাদামগুলো আমরা আলাদা করে বিক্রি করি, মানে গ্রেড অনুসারে বিক্রি করি। এবং আমাদের এখানে যে যারা আমাদের এখানে স্টাফ আছেন, প্রতিটা স্টাফের স্বাস্থ্য, তারপর তার অসুস্থতা, তার হাত ধোয়া, তার স্যানিটারি হাইজিন, ওয়াশরুম এবং ঢোকা বের হওয়া, প্রতিটা ক্ষেত্রে আমরা হাইজিন মেইনটেইন করি। গুড এগ্রিকালচার প্র্যাকটিস বাইরেও কৃষকদের ক্ষেত্রেও আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস মেইনটেইন করি। আপনার এই একক ইন্ডাস্ট্রি যদি বলি যে আপনার এই কারখানাটার থেকে প্রতি বছর উৎপাদন আপনি ঠিক কতটুকু দিতে পারেন? এটা সর্বোচ্চ ক্যাপাবিলিটি কত এবং দিতে পারছেন কত? আচ্ছা, আমরা 500 টন প্রসেস করতে পারি এক বছরে। আচ্ছা, আর যদি আমরা এটা 2 শিফট বা 3 শিফটে চালানোর ব্যবস্থা করতে পারি, যদি আমরা ওই পরিমাণ কাঁচামাল কিনে রাখতে পারি, তাহলে এটা অনায়াসে 2-3 শিফট চালানো যাবে। গ্রেড এটার আপনারা মার্কেটগুলো কোথায় এবং কেমন দাম থাকে সেটা? আমরা সাধারণত কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে দিই, যাদের এটা একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে ব্যবহার হয় এবং যাদের খুব ভালো কোয়ালিটির পণ্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা গ্রেড ভেদে আমরা 1500 থেকে 1800 টাকা মতো বিক্রি হয় প্রতি কেজি। এই পাহাড়ে কিন্তু একসময় ভালো তামাকের বিস্তার ছিল, সেটা কিন্তু মানে সেটাকে রোধ করতেও কাজু বাদাম একটা ভালো ভূমিকা রাখছে। কাজী আপনি বলছেন যে তারা জানে যে কীভাবে ভ্যালুটা অ্যাড করতে হয়, আসলে সেই অভিজ্ঞতাটা এখানে আপনার কাজে লাগছে কিনা? 1 কেজি তামাক পাতা কতভাবে ভ্যালু এডিশন হয়ে এমনকি সেকেন্ডারি প্রসেসিং ইউনিট পর্যন্ত গিয়ে একটা 15 থেকে 20 টাকা দামের সিগারেট তৈরি হয়, এখানে কত টাইমস ভ্যালু এডিশন হয়। তো ওইখানে গিয়ে আমার কাছে মনে হয় যে দিস ইজ ইন্টারেস্টিং, এবং আমার কাছে আমি খুঁজতে থাকি যে বাংলাদেশে এমন কোন ক্রপ আছে যেটা এরকম ভ্যালু এডেড হয় না কিন্তু এত সুন্দরভাবে ভ্যালু এড করা যায়। এবং বাংলাদেশে এরকম অনেক ভালো ভালো শস্য আছে, যেমন কফি বা খুবই আমরা বাংলাদেশে কিন্তু এখন প্রায় কাজু বাদাম কফি মিলে প্রায় 1200-1500 কোটি টাকা বছরে আমদানি হচ্ছে। এখনও কিন্তু ক্যাশিউনাট প্রডিউসিং কান্ট্রি নামে কিন্তু বাংলাদেশের এখনও নাম আসেনি, কফি প্রডিউসিং কান্ট্রি নামে কিন্তু এখনও বাংলাদেশের নাম আসেনি। তো আমাদেরকে এই জায়গাতে গ্লোবালি ফুটপ্রিন্ট রাখতে হবে, এটা আসলে মানে লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। আমার পাশাপাশি অন্যান্য যারা ইন্ডাস্ট্রি আছে তাদেরকেও প্রপার হাইজিন মেনটেন করে
দেশীয় কাজু বাদাম উৎপাদন করার প্রতি মনোযোগী হতে হবে এবং কৃষকের পাশে এসে দাঁড়াইতে হবে। তাহলে আমার কাছে মনে হয় যে পুরো ইকোসিস্টেমটা, সাপ্লাই চেইনটা, ভ্যালু চেইনটা নির্ভরতার সাথে এগিয়ে যেতে পারবে। যেমন আমাদের রপ্তানি এবং আমদানির মধ্যে অনেক বড় তফাৎ থেকে যায়। এই রপ্তানি এবং আমদানির মধ্যে তফাৎ বাড়াইতে কমাতে হলে আমাদেরকে এই ধরনের ভ্যালু অ্যাডেড পণ্য দেশের বাইরে পাঠাতে হবে। এবং কেন আমি বলছি ভ্যালু অ্যাডেড, কারণ এখানে তাহলে শ্রমটা চলে আসতেছে, কর্মসংস্থান চলে আসতেছে এবং সেই আত্মবিশ্বাসটা আমার মধ্যে আছে। অনেক ধন্যবাদ। আমি আশা করব যে আপনাদের মতো যারা উদ্যোক্তা তাদের মাধ্যমে এরকম দামি পণ্যগুলো ছড়িয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশ অন্তত আমরা রপ্তানিতে হয়তো আরও পরে পা রাখি, কিন্তু আমাদের যে বিশাল যে বৈদেশিক মুদ্রা সেটা সাশ্রয় হবে। অনেক ভালো থাকবেন তারিক ভাই, শুভকামনা থাকবে আপনার জন্য। দর্শক, আমরা কথা বললাম জনাব তরিকুল ইসলাম, যিনি এরকম কাজু বাদাম, যেটা হয়তো বাজারে আমরা দেখছি যে একটা প্যাকেটে খুব সুন্দর করে সাজিয়ে একটা আমরা পণ্য পাচ্ছি, কিন্তু সেই পণ্যটার পেছনের কিন্তু একটা গল্প আছে, সেই পণ্যটার পেছনে অনেক শ্রম আছে, স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো আমরা তরিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে শুনলাম এবং তারিকুল ভাই যেমনটি বলছেন যে বাংলাদেশের পণ্য, এই বিষয়টি তিনি বিশ্বের দরবারে অন্তত তার পদচিহ্ন রেখে যেতে চান এবং শুরুটা হয়তো তিনি করবেন, হয়তো তার পরবর্তী প্রজন্ম সেটাকে এগিয়ে নেবে, কিন্তু শুরুটা তিনি করে দিতে চান এবং সেই যাত্রাটা তারা শুরু করেছেন। বাংলাদেশের সমস্ত কাজু বাদাম চাষি এবং যারা কাজু বাদামের উদ্যোক্তা তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি এবং সেই সাথে কাজু বাদাম বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাক, এই উচ্চ মূল্যের ফসলটি বাংলাদেশের কৃষিতে একটা নতুন মাত্রা যুক্ত করুক, সেই শুভকামনা রেখে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।